সাবাটা হলো মসজিদের সভাপতি, অ্যাকশন কেটা নিব, বুঝতে পারছেন? যে বাড়া সুদ খায় আমরা মসজিদের সেক্রেটারি, সদর ওয়াজ হুজুর কই করবো? এমন একটা যুগের মধ্যে পৌঁছে গেছি আমরা, মসজিদের সদর ওয়াজ করলে মুসল্লি অর্ধেক রাগ হয়, গোসর ওয়াজ করলে অর্ধেক মুসল্লি রাগ হয়ে যায়, মা বাবার ওয়াজ করলে কিছু মুসল্লির মনে আঘাত লাগে, কারণ সে তো মা বাবার ভাত খাওয়ায় না, মা বাবার সেবা করে না। স্বামী স্ত্রী ওয়াজ করলে কিছু মুসল্লির গায়ে লাগে, কারণ সে দুইটা বিয়া করছে, একটা বোনে দেখতে পারে না আর একটা নাচানাচি করে। ভাই বোনের হকের ওয়াজ করলে তার মনে আঘাত লাগে, কারণ কিছু মুসল্লি বোনের ঠকাইছে, বোনের প্রাপ্য ফাঁসদণ্ডা সে দিছে দুইজনা। নামাজের ওয়াজ করলে গায়ে লাগে, হজের ওয়াজ করলে গায়ে লাগে, কারণ তার প্রচুর সম্পদ আছে, কৃপণতার কারণে হজ করতে চায় না। জাকাতের ওয়াজ করলে অনেকের গায়ে লাগে, কারণ অনেক সম্পদের মানে কৃপণতার কারণে জাকাত দিতে চায় না। রোজার ওয়াজ করলে গায়ে লাগে, কারণ তার গ্যাস্ট্রিকের সমস্যা কইয়াছে, ঘরের দিনের বেলা ভাত খায়। এই ধরনের সাপ্তাহিক মুসল্লি রাগ হয় কিনা? আরে ভাই, আপনি মুসল্লির প্রতি বিভিন্ন কারণে শত্রুতা হয়। ইমাম সাহেব নামাজ ওয়াজ করলে দোষ, স্বামী স্ত্রীর ওয়াজ করলেও দোষ, মা বাবার ওয়াজ করলেও দোষ, জাকাতের ওয়াজ করলেও দোষ, রোজার ওয়াজ করলেও দোষ, হালাল হারামের ওয়াজ করলে দোষ, সুদের ওয়াজ করলেও দোষ হয়, গোসলের ওয়াজ করলেও দোষ হয়। এমন আছে না? তাহলে আমাদের সমাজের ইমামদের হলো বড় জ্বালা। এই যে ইমামদেরকে ভেবে জ্বালা যন্ত্রণা দেন, আল্লাহর কসম করে বলছি, আপনি জান্নাতে যাইতে পারবেন না নবীর ওয়ারিসকে কষ্ট দেওয়ার কারণে। নবীর বিরোধিতা কারা করেছে? এ ধরো আমি চা খাই না, হে আমার ভাইও, নবীর বিরোধিতা কারা করেছে? যারা মুনাফিক হইছে তারা করেছে। নবী যে যাকাত দেওয়া ওয়াজ করলেন মসজিদ নববীর মধ্যে, নবী যে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহ এই মাত্র আয়াত নাযিল করেছেন তোমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য। নবীজি মুসল্লিরা মসজিদ নববীতে ভরপুর, শত শত মুসল্লি, নবী তাদের সাথে ওয়াজ করছেন। নবী কিন্তু 15-20 মিনিটের বেশি ওয়াজ করতেন না। আমরা তো ঘন্টার পর ঘন্টা লাগাই রাখেন মাইক দিয়া, ওদের ওয়াজ করেন, ভাল লাগে, টেস্ট লাগে, বাজিয়া বার যেই লাও সেই করবে। নবীজি যদি মসজিদ নববীতে বয়ান করতেন, কোথাও যায় বয়ান করতেন, নবী 20 থেকে 25 মিনিটের বেশি ওয়াজ করতেন না। নবীর 20 মিনিটের ওয়াজ আজকে 20 ঘন্টার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করলেন, হে আমার সাহাবারা, আজ থেকে তোমরা যাকাতের হিসাব করবা, যাকাত দিবা। আর যাকাত খাও না কেরা? গরিব মানুষ মিসকিনেরা যাকাত পাইবে, গরিব মানুষের যাকাত দিবা। তোমার সম্পদের 2.5 লক্ষ টাকার মধ্যে 2,000 টাকা গরিব মানুষকে দান করে দিবা। নবীজি ওয়াজ করলেন মসজিদ নববীর মধ্যে, মসজিদের মধ্যে কেউ কিছু আর বয় না। ইমাম সাহেবের এই মুসল্লিরা কেউ কিছু হয় না, কারণ মুসল্লি মসজিদে করলে তো কারফি তারা হিসব কি। ইমাম সাহেব যাই ওয়াজ করছে, ওর মসজিদের মধ্যে প্রতিবাদ করলে, জাকাতের প্রতিবাদ করলে অন্য মুসল্লিরা কারফা তাহলে হিসব না, তখন হ্যাঁ নীরব এই জায়গায়। মসজিদে নববীতে নীরব, নবীর মুসল্লিরা কেউ কিছু বলে না। মসজিদে নামাজ পড়ে নবী যখন হুজরায় চলে গেলেন, আর মুসল্লির মধ্যে কিছু মুসল্লি মদিনার বাজারে গেছে। মদিনার একটা বাজার ছিল, জানেন তো? আজকে মদিনার পাশে একটা মদিনার বাজার ছিল। এই বাজারে অনেক কিছু বেচা কিনে হতো। এই বাজারে যাইয়া ওই যে মুনাফিক বারকা মুসল্লি যারা, তারা যে সমালোচনা করলো, মোহাম্মদ নতুন আইন করছে, কত কষ্ট করে টাকা কামাইছে, আমরা কামাই রুজি করি, আর মোহাম্মদের খোদায় বলছে 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা দান করার জন্য, 100 টাকার মধ্যে 2.5 টাকা দেওয়ার জন্য মোহাম্মদের খোদায় একটা আইন করছি। এটা একটা আইন হইল, মোহাম্মদ এটা কেন প্রকাশ করলো? কষ্ট করে টাকা পয়সা কামাই করছি, আমি কষ্ট করে আমরা কত সম্পদ জোড়াইছি, এই সম্পদ থেকে গরিব থেকে কেন আমরা সম্পদ দিব? কেন আমরা টাকা পয়সা দিব? কেন আমরা সম্পদ দিব? এই আইন মানি না, মোহাম্মদের এই আইন মানি না। এই কথা বলে একে অপরের সাথে সমালোচনা করে, গীবত করে মসজিদের বাজারে
এই খবরটা নবীর কানে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক অমুক সাহাবী আপনার পিছে নামাজ পড়ে মসজিদে নববী ওয়াজ শুনে যায়, মসজিদে মদিনার বাজারে যায় সমালোচনা করে, নবী গো এরা কারা? তখন আল্লাহ আয়াত তৈরি করে আয়াত নাজিল করে জানাইলেন, হাবিব গো এরা কেউ নয়, এরা হলো মুনাফিক। আজকে মা বাবার ওয়াজ করছে হুজুর মসজিদে, আপনি দোকান পাঠিয়ে যাইয়া সমালোচনা করেন, হুজুর কেন যা মা বাবার বিষয়ে এইরকম কথা বললো? তার মানে আবার মা বাবার ভাত খাওয়ায় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে, মারে মারছে, বাবারে মারছে, মারে ভিন্ন করে দিছে, বাবারে ভিন্ন করছে, এবার গায়ে ওয়ালটা লাগছে, এবার সাধন বইয়া হুজুরের সমালোচনা করে। তো নবীর সমালোচনা করছে কারা? আপনারা বলেন নবীর সমালোচনা করছে কারা? মুনাফিকরা। এখন আপনার আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজের সমালোচনা কারা সাধনা করে? তারা কারা? তারা কোন দলে? এরা মুনাফিক মার্কা মুসল্লি। হে আমার ভাইও, নবীজি ওয়াজ করলেন, হে আমার সাহাবারা আজ থেকে মদ হারাম, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া। মসজিদে মুসল্লিরা কেউ প্রতিবাদ করলো না, কারণ যারা মনে মনে ঘুমরাইতে আছে আমরা আগে থেকে মদ খাইয়েছি, মোহাম্মদ এখন মদ হারাম করার কি? এই কথা তো মসজিদের মধ্যে বলা যায় না, বললে আরেক মুসল্লি কোনি গাফাতা লিখি। মসজিদে নববীতে আর কোনো সমালোচনা নাই, নামাজ ফেরা শেষ, মসজিদে মদিনার বাজারে গেছে, যাইয়া ওইখানে সমালোচনা শুরু করছে। মোহাম্মদ একটা আইন করছে, মোহাম্মদের খোদাই বলে ওহি ফালাইছে, একটা আইন করলো, এটা আইন হইলো। আমরা আগে থেকে কত কষ্ট কইরা আমরা খেজুর ভিজাইয়া ভিজাইয়া মদ বানাইতাম, আঙ্গুর ফল ভিজাইয়া ভিজাইয়া মদ বানাইতাম, কমলা আপেল ভিজাইয়া ফসাই আমরা মদ বানাইতাম, নেশার জন্য আমরা এগুলা খাইতাম। এখন মোহাম্মদের খোদাই বলে এগুলা খাওয়া যাবে না, হারাম, এই আইন আমরা মানি না, এই আইন আমরা। এই সমালোচনা কারা করছে বলেন? নবীর মুসল্লি। এরা কি মুসল্লি বলেন? কোন মার্কা? ইমানদার না মুনাফিক? মুনাফিক মার্কা মুসল্লিরা নবীর সমালোচনা করছে, মসজিদে নববীর ওয়াজ নিয়ে সমালোচনা করছে মদিনার বাজারে। আজকে ইমাম সাহেব ওয়াজ করছে স্বামী স্ত্রীর ওয়াজ, অনেক মুসল্লির গায়ে লাগছে। আমি যে 2টা বিয়া করছি হুজুর কেমনে জানি? এক বিড়িরে বেড়াল গরু রাহি, আরেক বিড়িরে বিল্ডিং গরু রাহি, এটা হুজুর কেমনে জানছে? হুজুর তো আমারে কইরা মনে করে ওয়ালটা করছে। আসলে হুজুর কি জানি কার বউর কি বিষয়, কি কয়টা বিয়ে করছে, কার বউর বাচ্চা দেয় না দেয়, এটা হুজুর জানিনি। কোন হুজুর কোরআন হাদিস অনুযায়ী খুতবা থেকে ওয়াজ করেছে, মুসল্লির গায়ে লাগছে, মসজিদে কোনো প্রতিবাদ করতে পারে না, সে প্রতিবাদ করলো, গ্রামের বাজারের দোকানে চা দোকানে দেওয়ার সমালোচনা করলো, হুজুর যে এই ওয়াজটা করলো, এই ওয়াজ তো জীবনে শুনছি না, এটা একটা ওয়াজ হইলো। প্রত্যেক তো 2টা বিয়া করে, 3টা বিয়া করে, 4টা বিয়া করে বউ তালাক দেয়। হুজুরে এই ওয়াজটা হয় নাই, মনে হয় আমার এই লক্ষ্য করে হুজুরে কইছে, কালকার থেকে হুজুরের বিরুদ্ধে যুদ্ধ হইলো, হুজুরকে এই মসজিদে রাখা যাবে? হে আমার ভাইও, ইমাম সাহেবরা কত বিপদ আছে। হ্যাঁ, ইমাম সাহেবের পক্ষে বেশি লোক আছে, ইমাম সাহেবকে ভালোবাসার বেশি লোক আছে, তবে মুনাফিক মার্কা মুসল্লি আছে সামান্য কয়জন। এই কয়জনের অত্যাচারে এই মুসল্লিদের, এই মুনাফিক মার্কা মুসল্লিদের অত্যাচারে ইমাম যেমন জর্জিত হয়ে যায়, চোখে পানি চলে আসে, মনে মনে নিয়ত করে, অনেক মানুষ ভালোবাসলে কি হবে, 2-4 জন মানুষ আমাকে ঘৃণা করে, আমার সমালোচনা করে আমি এখান থেকে চলে যাব, অন্য মসজিদে ইমামতি করব, এমন ধারণা নেয় না? নবীজি মুসল্লি, নবীর সাহাবী এবং মুসল্লি, নবীর ওয়াজ দিয়া মদিনার বাজারে সমালোচনা করে, নবীর কাছে খবর, ইয়া রাসূলুল্লাহ অমুকে অমুকে আপনার ওয়াজ দিয়া সমালোচনা করছে, আপনি যে কইছেন মদ হারাম, আপনি যে কইছেন যাকাত দেওয়ার জন্য, এইগুলা নিয়ে অমুক অমুক সাহাবী সমালোচনা করেছে। আল্লাহ ওহী কইরা জানায়, হাবিব গো এরাই আপনার প্রকৃত ইমানদার মুসল্লি না, এরা হইল মুনাফিক মার্কা মুসল্লি। হে আমার ভাইও,
এখন আসেন, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর শত্রু ছিল মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনের মধ্য থেকে। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর ছিলেন। হে আমার ইমাম সাহেব বাবারা, আমার আলেম সমাজ বাবারা, আমার কথাটা একটু শুনুন। দাস্তে বাস্তে অনুরোধ, অত্র এলাকার যত মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আমার ওয়াজটা শুনুন। নবীজির কাছে যে ওহী আছে কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর জন্য আদব্বুন, শত্রু ছিল, দুশমন ছিল, সমালোচনাকারী ছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনের মধ্য থেকে কিছু লোক। কে বলছে? কে বলছে? আল্লাহ বলে, হে আমার হাবিব, হে মক্কার কাফেরেরা, আপনার বিরোধিতা করে আপনি দুঃখ নিয়েন না। শুধু আপনার বিরোধীরা এরা করে তা নয়, আমার আদম থেকে শুরু করে আপনার পর্যন্ত প্রত্যেকটা নবী, 1 লক্ষ অথবা 2 লক্ষ যত পয়গম্বর দুনিয়া আছে, প্রত্যেকটা পয়গম্বরের শত্রু ছিল মানুষের মধ্য থেকে কিছু লোক, জিনের মধ্য থেকে কিছু লোক। মানুষের মধ্য থেকে, জিন জাতির মধ্য থেকে কিছু লোক কি করেছে? গীবত করেছে, শত্রুতা করেছে, সমালোচনা করেছে, হামলা করেছে, মামলা করেছে, বিভিন্ন কর্ম করেছে। নবী গো, শুধু আপনার প্রতি মক্কার কাফেররা, মদিনার মুনাফিকরা শুধু শত্রুতা করে তাই নয়, প্রত্যেকটা নবীর প্রতি এমন শত্রুতা করেছে। মানুষের মধ্য থেকে কিছু মানুষ, জিনের মধ্য থেকে কিছু জিন। তাহলে আমার নবীর প্রতিও জিনেরাও নবীর প্রতি শত্রুতা করেছে। এক জিন তো নবীর নামাজ পড়াচ্ছিলেন, একদিন আইয়া নবীজির সামনে আইসা বেস্তি মারে, ডাইনে যেয়া বেস্তি মারে, বামে যেয়া বেস্তি মারে, পেছন থেকে হা করে। নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়া জিনটাকে থাপ্পড় দিয়া ধরলেন। ধরার পরে জিনটা ভয় পাইল। জিনটা বললে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি বেয়াদবি করব না, আমি ছিলাম বেঈমান কাফের জিন, আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুশ্মন, এই দুষ্ট জিনটা, এই শত্রু জিনটা, এই খারাপ জিনটা নবীর কালমা পড়ে মুসলমান জিন হইয়া নবীর কাছ থেকে বিদায় দিয়ে তাদের জাতের কাছে পৌঁছাইয়া গেলেন। যাইয়া বলতেছে, হে আমার জিন জাতি ভাইয়েরা, মদিনার মধ্যে এমন একজন মানুষ আছে, ও এমন একজন নবী আছে, তার জবান থেকে এত সুন্দর কালাম বাইর হয়, এটা সাধারণ কালাম নয়, এটা হলো রব্বে কারিমের কালাম, পবিত্র কোরআনুল শরীফ। তাহলে জিনেরও নবী শত্রুতা করছে, কিন্তু ভালো হয়ে গেছে। মানুষের মধ্যে তখন জিন শত্রুতা নবীর করে। তাহলে নবীর ওয়ারিস কারা বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেম থেকে ইমাম হয়, আলেম থেকে বক্তা হয়, আলেম থেকে সবকিছু হয়। এই আলেম থেকে পীর সাহেব হয়, আলেম থেকেই বক্তা হয়, আলেম থেকেই মুয়াজ্জিন হয়, আলেম থেকেই ইমাম হয়। এই আলেমরা যদি নবীর ওয়ারিস হয়, ইমাম সাহেব ভাইও, আপনার শত্রু অবশ্যই থাকবে। আপনি যদি নবীর ওয়ারিস হন, আপনার মুসল্লি আপনারও সমালোচনা না করলে, আপনার গীবত না করলে, আপনাকে কষ্ট না দিলে, আপনাকে আঘাত না করলে, আপনাকে বিভিন্নভাবে অত্যাচার না করলে, আপনি যে নবীর ওয়ারিস তা প্রমাণ হবে না। যদি আপনার প্রতি অত্যাচার করে থাকে, আপনি আনন্দিত হন, আপনি সত্যিকারে নবীর ওয়ারিস। কারণ নবীর প্রতি অত্যাচার করছে, নবীর ওয়ারিসের প্রতি মানুষ অত্যাচার করবে, মুসল্লি অত্যাচার করবে, রাজনীতিতে অত্যাচার করবে, পুলিশ দিয়ে অত্যাচার করবে, বিভিন্নভাবে অত্যাচার করবে। অত্যাচার করার পরে বোঝা যাবে আপনি আল ওয়ালামা